এমনিতে তো আমি ঝাল খেতে পারি না, কিন্তু মাঝে মধ্যে এত বেশি ঝাল খেতে ইচ্ছে করে, তখন যে কি রেখে কি করে খাবো সেটাই বুঝে উঠতে পারি না। তাই ভাবলাম কেন না হয় ঝাল ঝাল করে টমেটো ভর্তা করে খাই, সাথে ঝাল ঝাল করে নুডলস রান্না করে খাই। তার সাথে সারাদিনে কি কি করলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবুর কয়েকটা কাঁথা সাথে বিছানা চাদর ধুইছিল ভাবি, তো ভালো ছাদে যে এগুলোকে শুকাইতে দেখ, কিন্তু ছাদে এসে দেখি তো অবাক, কারণ এখানে একটুও জায়গা নেই যে আমাদের কাপড়গুলো মিলবে। আমরা আসার আগেই তো কাম সারা, মানে আমরা আসার আগেই আরেকজন এসে পুরা ছাদ ভরে চলে গেছে। মাহাদিকে ঘরে রেখেই আমি আর ভাবি আসছিলাম, কিন্তু ও যেন কেমনে টের পেয়ে দৌড়ে চলে আসলো ছাদে। যাই হোক, অনেক দিন পরে ছাদে আসলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। দেন আমরা কাপড় নাড়া হয়ে গেলে বাসায় চলে যাই। আর এখানে আম্মু টমেটো ভর্তা করতেছিল, ভাইয়াও খাবে সাথে আমিও। এখানে ভাইয়া টমেটো ভর্তা অনেক বেশি পছন্দ, তাই ও বসে বসে দেখতেছিল। টমেটোর সিজন আসলে দামটা যখন একটু কমে তখন তো আম্মু কেজি কেজি টমেটো নিয়ে আসে, আর তখনই শুরু হয়ে যায় আমাদের ঘরে টমেটো ভর্তা খাওয়া। এই টমেটো ভর্তাটা আমরা 4 ভাই বোনই অনেক বেশি পছন্দ করি। এই তো টমেটোগুলো আম্মু চিকন চিকন করে কেটে নিল। এখন এতে দিয়ে দিচ্ছে মরিচ, সাথে দিবে পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। এরপর তো এক নাগাড়ে মাখানো শুরু করে দিবে। মাখানো দেখে যেন মুখে পানি চলে আসে। এভাবে টমেটো ভর্তা করে কে কে খেয়েছেন বা কে কে পছন্দ করেন? ভাইয়া তো বাবুকে কোলে নিতেই পারছে না, তার ভিতরে এসে খাওয়া শুরু করে দিছে। আমার থেকে ভাইয়ার বেশি পছন্দ এই টমেটো ভর্তা। এরপর এদিকে আবার বারান্দায় আম্মু একটু কাজ করছিল, একটা লম্বা দড়ি নিয়ে এখানে আম্মু বারান্দায় টাঙাইছে, কারণ বাবুর যে কাঁথাগুলো আছে সেগুলো শুকানো অনেকটা ঝামেলা হয়ে যায়, সব সময় তো আর ছাদে যাওয়া হয় না। তাই এদিকে আম্মু মিল মতো করে দড়িটা বাইরের দিকে দিয়ে তারপর টাঙায় নিচ্ছে। আর এদিক দিয়ে এই তো আমি বাবুকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, সাথে মাহাদিও ছিল। ঘরে ছোট্ট বাবু থাকলে তাদের সারাদিন তো বাবুকে নিয়েই চলে যায়। দুপুরে ভাত খাওয়ার সময় এখানে একটা কাঁচামরিচ ছিল, তো এটা মাহাদি হাতে নিয়ে অনেকটা দুষ্টামি ফাজলামি করতেছিল। আম্মু বলতেছিল যে ঝাল লাগবে, কিন্তু ও কোনো কথাই শুনতেছিল না। তারপর আম্মু বলল পারলে খেয়ে দেখাও। ও কত সাহস, তো এটা আম্মুর কথায় কথায় খেয়েই দেখালো। অবশ্য পুরোটা না খেলেও অর্ধেকের বেশিটাই খাইছে। শেষ মুহূর্তে যে ওর অনেক বেশি ঝাল লেগে যায়, দেন দৌড় দিয়ে চলে যায় পানি খেতে। তারপর সন্ধ্যার দিকে আমি আবার চা বানাতে চলে যাই। আম্মু বলতেছিল মাথা ব্যথা করতেছে, চা বানা। তো আমি চা বসায় এসে তারপর মগের মধ্যে চিনি আর দুধ ঢেলে নিচ্ছি। এদিক দিয়ে আম্মু বনরুটি তৈরি করবে, তার জন্য আটা গোলায় নিচ্ছে। মাহাদির আবার তার দাদুর হাতের বানানো বনরুটি অনেক বেশি পছন্দ। আর এদিক দিয়ে এই তো আমি চাটা ঢেলে নিচ্ছি। আম্মুকে বলতেছিলাম দেখো আমি কত ট্যালেন্টেড, এক হাতে ফোন ধরে আরেক হাতে চা ঢালতেছি, তাও না দেখে। তারপর সন্ধ্যায় মাহাদি পড়তে বসলো, সাথে আমিও বসেছি, কারণ ওকে একটু পড়াবো, সাথে আমিও চাটা খেয়ে নিব। তো ও এখানে উল্টাপাল্টা দাগাচ্ছিল, তাই আমি বকতেছিলাম ওকে যে তুমি উল্টাপাল্টা কেন দাগাচ্ছ। আজকে সন্ধ্যা নাস্তা করব চা আর বনরুটি দিয়ে। নাস্তাটা শেষ করি, তারপর আমি শুরু করে দিব ঝাল ঝাল নুডলস রান্না। তো আমি আগেই ফুলকপি আর আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ওইগুলো সিদ্ধ হলে এখন দিয়ে দিলাম নুডলসগুলো। আর আমি সবসময় কোকোলা নুডলসই খাই, তো এটাই আমার কাছে বেশি ভালো লাগে। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে তারপর ওইটার পানি ঝরিয়ে সাইডে রেখে দিব। এরপর বড় কড়াই নিয়ে এতে দিয়ে দিলাম সব উপকরণগুলো, পেঁয়াজ, মরিচ, টমেটোটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। টমেটো আর পেঁয়াজ যখন সিদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম 2টা টমেটো সস, দিয়ে তারপর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এখন দিয়ে দিব ডিম 2টা, এগুলো আমার শখের মুরগির ডিম। যাই হোক, তো ডিমটা দিয়ে এরপর এতে একটু লবণ ছিটা দিয়ে দিছিলাম। এরপর এখন ভালোভাবে ভেজে নিব ঝুরা ঝুরা করে। আর আমি যেহেতু বলেছিলাম যে ঝাল ঝাল করে খাবো, তাই এখানে আমি আজকে মরিচ দিয়েছি অনেক বেশি করে। কোকোলা নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম এগুলোর মধ্যে। তারপর সব কিছু একসাথে নাড়াচাড়া দিয়ে মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিব নুডলসগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে যখন মিশিয়ে নিচ্ছিলাম তখন যে একটা কালার দেখাচ্ছিল না, সেই লাগতেছিল। তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা, এটা দেওয়ার পরে তো যেন নুডলসের টেস্টই অন্যরকম হয়ে যায়। যাই হোক, তো এই তো আমার নুডলস রান্নাটাও অলমোস্ট হয়ে গেছে, সেই সাথে ভিডিওটাও শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি যে বসে বসে আমার ঝালে যে ক্রেভিংসটা উঠেছিল সেটাই মিটাবো এটা খেয়ে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।